বিয়ের পর একদিন মেয়ে তার বাবার কাছে একটা চিঠি লিখলো। চিঠি পড়ছেন তার বাবা। চিঠিতে লেখা ছিল, বাবা, ফুলশয্যার রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে। সে আমাকে কত রকমের কথা দিল নিল, সব সময় সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই। আমি কান্না করে দিয়েছিলাম তার কথায়। তখন তোমাদের জামাই আমাকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে, ধুর পাগলি, ওখানে এক বাবা মাকে ছেড়ে এসেছো, এখানে আর এক বাবা মাকে পেয়েছো। আমি আছি, তোমার দেবর আছে, তোমার শাশুড়ি আছে, তোমার ননদ আছে, দেখবে তুমি কান্না করার সময়ই পাবে না। আমি জানি তুমি চিঠিটা পড়ে অনেক খুশি হচ্ছ, তাই না বাবা? কিন্তু আমি চিঠিটা লিখেছি অন্য একটা কারণে। তুমি কেন এদের এখানে যৌতুক দিলে না বাবা? এই 7টা পশুর এখানে কেন আমাকে রেখে গেলে? বিয়ের পরের দিন সকাল হতে না হতেই আমার শাশুড়ি মা তোমাদের গালি দিচ্ছে বিশ্রী ভাষায়। তোমার জামাইকে জিজ্ঞাসা করলে বলে আমি আমার মায়ের সাথে ঝগড়া করব তোমার জন্য। ও হ্যাঁ, তারপরের দিন শাশুড়ি মা প্রথমবার আমার মুখে চড় মারলো। বাবা, তুমি কি আমাকে কখনো গায়ে হাত দিয়েছো? মা কি কখনো আমার গায়ে হাত দিয়েছে? আমি তোমাদের জামাইকে সবকিছু খুলে বলার পর সে আমাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করলো আর বলল, এখন তুই কি চাস? তোর জন্য কি আমি আমার মাকে মারবো? সে আরো বলল, যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। তোর বাবা মাকে কিছু একটা করতে বল। বাবা, তুমি কিছু একটা করো। মেয়ের বাবা চিঠি হাতে নিয়ে কাঁদছে। একটা মাত্র মেয়ে তার, যৌতুক কোথা থেকে দিবে? কিছুই যে নেই তার। মেয়ের রূপবতী দেখেই নিয়ে গেল তারা। এখন তারা মেয়েকে মারধর করছে। মেয়েটার জন্য পরাণ ফেটে যাচ্ছে। 1 মাস পর মেয়ের আরো একটা চিঠি এলো, বাবা, কতদূর কি করলে? আমি এদের এত মার সহ্য করতে পারছি না। শ্বশুর নোংরা নোংরা কথা বলে, শাশুড়ি যখন তখন গায়ে হাত তোলে। আমি সব সময় ভালো মন্দ রান্না করি, কিন্তু কিছুই তারা খেতে দিচ্ছে না। বাবা শোনো, তুমি এবার যখন যৌতুকের টাকাটা নিয়ে আসবে, তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে, মাংসও নিয়ে আসবে। এসব এখানে আমি রান্না করি, কিন্তু কিছুই খেতে দেয় না। আমি যদি কিছু খেতে চাই তাহলে বলে তোর বাপকে কিনে আনতে বল, তারপর খেতে পারবি। বাবা, ও বাবা, কতদিন তোমাকে দেখি না, কবে আসবে তুমি? বাবা, এবার আসার সময় তুমি যৌতুকের টাকাটা আনতে ভুলে যেও না। এবারও মেয়ের বৃদ্ধ বাবা মা চিঠিটা পড়ছে আর কাঁদছে। 2 দিন পর আরো একটা চিঠি এলো, বাবা, তুমি জানো আজকে আমাকে 6 জন মিলে মেরেছে। আমি 2 দিন ধরে উঠানে পড়ে আছি, কেউ আমাকে ডাকেনি। তোমার জামাই বেল্ট দিয়ে মেরেছে, নাকে ঘুষি দিয়েছে, রক্ত জমে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে। দেবর আর ননদ ধরে রেখেছিল। আমার আর গলা দিয়ে চিৎকার বের হচ্ছে না বাবা। এখানে ভাতের থেকে মায়ের বেশি। বাবা, তুমি যত তাড়াতাড়ি পারো যৌতুকের টাকাটা নিয়ে চলে আসো। 20 দিন পর আরো একটা চিঠি এলো, বাবা, তুমি যৌতুকের টাকাটা নিয়ে আসো, না হয়তো আমাকে এখান থেকে নিয়ে চলে যাও। আমি আর মায়ের সহ্য করতে পারছি না, সারা গায়ে রক্ত জমে গেছে। মেয়ের বাবা এত কষ্ট সহ্য করতে না পেরে তার বসত ভিটা সব জায়গা জমি বিক্রি করে দেয়। মেয়ের বাড়ি আজ যাচ্ছে সে। বাবা তো খুব খুশি। ইলিশ মাছ, মাংস, তরি তরকারি যা যা নেওয়ার সব কিছু নিয়েছে। মেয়ে যা যা নিতে বলেছিল সব কিছু নিয়েছে, সাথে যৌতুকের টাকাটাও নিয়েছে। বাবা তার মেয়ের বাড়ি উপস্থিত। অনেকদিন পর বাবা তার মেয়েকে দেখবে। দরজা ধাক্কা দিয়েই দেখে কোলে পিঠে বড় করা আদরের মামনি আজ দড়িতে ঝুলেছে। এই গল্পটা বলার সময় আমার একদম কান্নায় চলে আসছে। তো যাই হোক, গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।